হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। একটা আপু আমাকে স্ক্রিনে দেওয়া এই ছবিটা দিয়ে বললো, আপু আমার এরকম ধরনের একটা ড্রেস বানাই দিবা আমার মেয়ের জন্য, আমার জন্য কম্বো সেট। তো আপুকে আমি কাপড় দেখাচ্ছিলাম, প্রথমে একটা দেখাইছিলাম, তো আপু বলছিল আপু আরও আছে কিনা দেখাও। তো আমি অনেক ধরনেরই দেখাইছিলাম, আপুর যেটা দিছিল ওইটা সেমও দেখাইছিলাম। তো আপু বললো আপু আরও তুমি দেখাও। তো আমি অনেকগুলো দেখাচ্ছিলাম, বলছিলাম আপু দেখেন আপনার যে কালার ভালো লাগে সেই কালারটা দিয়েই করেন। তো আপু বলছিল আপু আপনি বলেন। তো আমি আপুকে সাজেস্ট করছিলাম আপু এটা অনেক সুন্দর, এটাতে করতে পারেন। তো আপুকে আমি আরো একটা বলছিলাম যে আপু আরো একটা আছে ইংলিশ কালার, যেটা দেখছেন এটা দিয়ে করলেও ভালো লাগবে। তো আপু বলছিল আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই নেন। তো আমি এটাই নিয়ে নিয়েছিলাম, কারণ এর সাথে কালো ওড়না দিলে গাউনটা করলে খুব ভালো লাগবে কালো ওড়না দিয়ে। তো আমি এটাই নিয়ে নিয়েছিলাম মামের কম্বো সেট গাউনটার জন্য, দেখতে পাচ্ছেন। তারপর আমি লেজও নিয়েছিলাম, বাট লেজের ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। তারপর আল্লাহর অশেষ রহমতে আমি একদম সেম টু সেম ওড়না পেয়ে গেছিলাম, একদম সেম, মানে ভিডিওতে মানে আপু ছবিতে যে ওড়নাটা দিছিল ওইরকমই সেম ওড়না পেয়ে গেছিলাম, কারণ এরকম ওড়না ছাড়া ওইটার সাথে ভালোই লাগবে না। তো যাক আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছিলাম ওড়নাটা। তো মা মেয়ের দুইজনের জন্য এই ওড়নাটা নিয়েছিলাম। আপুর মেয়ের বয়স 3 বছর আর কি। এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই দিই। প্রথমে আপুরটা দিয়ে শুরু করলাম। দেখো আমি হচ্ছে কোমরে একটু লেজও করে দিয়েছিলাম যেন আর একটু সুন্দর লাগে, আর নিচে তো পুরো ঘেরেই লেস করে দিয়েছিলাম, আর গলাতে আমি অন্য একটা লেস করে দিয়েছিলাম। গলার লেসটা অনেক সুন্দর, তো যেভাবে ছিল দেখতে পাচ্ছ। আর পিছনের গলাটা আপু আমাকে ছবি দিছিল, ঠিক এইভাবে করে দিতে বলছিল। 4টা দড়ি দিয়ে আমাকে এইভাবে পিছনে টার্সেল দিতে বলছিল, দেখতে পাচ্ছেন অনেক গাজরা টাইপের। তো এইভাবে আমি করে দিছিলাম। তারপর এখানে আমি হাতাটা সুজাতা দিছি, কিন্তু ছবিতে আপু যেটা দেখাইছিল ওটা কিন্তু হাতা ছিল না, বাট আপু আমাকে বলছিল আপু তুমি সুজাতা করে দিবা। তো আমি সুজাতা করে হচ্ছে টিপ বুতাম দিয়ে দিছিলাম। আর দেখো মাশাআল্লাহ অনেক বেশি কিন্তু ঘেট ছিল। আর এই কাপড়টার নাম কিন্তু শার্টিং কাপড়, 3 হাত বহরের। তো সেটাই কিন্তু সেই কাপড়টা দিয়েই কিন্তু করা, ছবিতে ওইটাও কিন্তু শার্টিং কাপড়টা দিয়েই করা ছিল। তারপর দেখো এর সাথে আমি ওড়নাটা ধরছি, দেখো কতটা সুন্দর লাগে, তোমরা দেখলেই বুঝতে পারবা। মানে এর সাথে ওড়নাটা পরার পরে একদম গেটআপটা চেঞ্জ হয়ে যাবে ড্রেসটার। মাশাআল্লাহ দেখো অনেক সুন্দর ছিল ওড়নাটা, মানে কালো ওড়নার সাথে এত ভালো যাচ্ছিল গোল্ডেন কালার দিয়ে, মাশাআল্লাহ ভালোই লাগছিল। এবার আপুর মেয়েরটাও দেখাই দিই। তো আপুর মেয়েরটা দেখানোর পরে আপুর ড্রেসটা ডলের গায়ে দিয়ে তোমাদের দেখাবো। যেহেতু ছোট মানুষ এই জন্য পিছনে আমি চেন দিয়ে দিয়েছিলাম যেন পরতে সুবিধা হয়, খুলতে পরতে সুবিধা হয়। তারপরে ওড়না একই ওড়না বাবুর জন্য আমি নিয়ে নিয়েছিলাম। এদিকে তোমাদের ভাইয়া গিলাসের বাইরে থেকে আমাকে ভিডিও করছিল। যাই হোক এবার তোমাদের ডলের গায়ে পরাই দেখাচ্ছি। দেখো ড্রেসটা কতটা সুন্দর লাগে, তোমরা ডলের গায়ে দেখলে বুঝতে পারবা। যে কোনো ড্রেস দেখবা কোনো সময় না পরা পর্যন্ত বোঝা যায় না, পরলে বোঝা যায়। দেখো মাশাআল্লাহ পিছনের টার্সেলগুলো কত সুন্দর লাগছে। তো এবার যখন আমি ওড়নাটা দিব তখন বুঝতে পারবা যে ওড়নাটা দেওয়ার পর এর গেটআপটা কেমন চেঞ্জ হয়ে যায়। এই তো আমার কিন্তু ডলের গায়ে ওড়নাটাও পরানো শেষ। তো দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আর এই যে অ্যাশ কালারের সাথে এই কালো কালারটা কতটা সুন্দর যাচ্ছে, সাথে তো গোল্ডেন কালারের লেজ, আর সাইডে ওড়নাই তো গোল্ডেন কালার। বেশ ভালো লাগছিল, আমার কাছেও খুবই ভালো লাগে এরকম ধরনের ড্রেস। ইন্ডিয়াতে বিশেষ করে এরকম ধরনের ড্রেস মানুষ পরে। তো এদিকে রাফসান কান্নাকাটি করছিল আমার কোলে আসবে, তারপর আমরা একটু ক্যাপচার করে নিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।